আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি। আজকে আমি আপনাদের এই সুন্দর গ্রানি স্কোয়ারটি করে দেখাবো। চলুন তাহলে শুরু করে দিই। গ্রানি স্কোয়ারটি করার জন্য আমি এখানে নিয়েছি 2.5 mm হুক এবং নিয়েছি কিছু বাটারিয়ান সুতা। বাটারিয়ান সুতাটা নতুন এসেছে এবং কাজের ফিনিশিংটা খুবই সুন্দর হয়। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা এই রাউন্ডটা করে নেব। প্রথমে আমরা একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং খুবই সহজ। এভাবে করে একটি প্যাচ দিয়ে এভাবে করে কাঁটাটিকে দিয়ে সুতাটিকে আমরা পুরোপুরি বের করে নিয়ে আসবো না, হাফ বের করে নিয়ে আসবো। এভাবে একটি রিং, ম্যাজিক রিং বলতে এভাবে টান দিলে ছোটো হবে এবং এভাবে টান দিলে বড় হবে। এখন এখানে একটি চেন করে নিব। চেন করে নিয়ে আমরা এখানে মোট 12টি হাফ ডাবল ক্রোশি করব। 1 2 3 4 এভাবে করে মোট আমরা 12টি হাফ ডাবল ক্রোশি করে ফিরে আসছি। হাফ ডাবল ক্রোশি করে ফিরে এসেছি। এখন এভাবে করে চেনটি যদি টান দিলে দেখবেন এইভাবে ছোটো হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, সুতাটা কেটে নিব। এখন আমরা পরবর্তী এই রাউন্ডটা করে নিব। এই রাউন্ডটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে করে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে এখানে যে 12টি হাফ ডাবল ক্রোশি আছে, যে কোনো একটি ঘরের মধ্যে এভাবে করে কাঁটাটিকে প্রথমে পেঁচিয়ে নিব। নেওয়ার পর যে কোনো একটি ঘরের মধ্যে কাঁটাটিকে দিয়ে এভাবে করে 3টে লুপ আছে, 2টো লুপের মধ্যে দিয়ে কাঁটাটিকে বের করে নিব। আবার আমাদের কাঁটায় 2টো লুপ আছে, আবার পেঁচিয়ে আবার আমরা একটি হাফ ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবার 2টো লুপের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করব। এখন কাঁটায় 3টি লুপ আছে, আবার 2টো লুপের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করব, আবার 2টো লুপের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করে নিয়ে আসব। এখন এখানে 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে নিয়ে এখন আমরা পরবর্তী ঘরের মধ্যে আমরা আবার একই কাজ করব। এভাবে করে একটি লুপের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করে নিয়ে আসব। আবার একটি লুপের মধ্য দিয়ে আমরা কাঁটাটিকে বের করে নিয়ে আসবো। এইভাবে 2টো লুপ, আবার 2টো লুপ, আবার 2টো লুপ, আবার 3টি চেন। 1 2 3 3টি চেন করে আবার 2টো লুপ, আবার একই ঘরে হাফ ডাবল ক্রোশি 3টি লুপ, আবার 2টো লুপের মধ্যে দিয়ে কাঁটাটিকে বের করব, আবার 2টো লুপ, আবার 3টি চেন করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে এসেছি। এখানে 12টি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি করেছি। 3টি চেন করে এখানে যে প্রথম যে হাফ ডাবল ক্রোশি করেছিলাম সেটির মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। এখন সুতাটিকে কেটে নিচ্ছি। আমাদের এই হলুদ পাটটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এই সবুজ অংশের কাজ করব। চলুন তাহলে শুরু করে দিই। প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে আপনারা এভাবে জয়েন করে করতে পারেন, কিন্তু কাজটা ফিনিশিং ভালো হয় না জয়েন করে করলে, যার কারণে আপনারা এই নিয়মে করবেন। এভাবে কাঁটাটিকে সুতার মধ্যে পেঁচিয়ে যে কোনো একটি ঘরে এভাবে করে একটি ডাবল ক্রোশি করে নেবেন। আবার একই ঘরে আমরা এখন এই কর্নারটা করব। একটি ডাবল ক্রোশি হলো, আবার একটি ডাবল ক্রোশি, আবার একটি ডাবল ক্রোশি, অর্থাৎ 3টি ডাবল ক্রোশি করেছি। এখন 3টি চেন করব।
একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 1 2 3 3টি ডাবল ক্রোশি করেছি। এখন আমরা এখানে 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে আমরা এখন এই ঘরে কোনো কাজ করব না। পরবর্তী যে দুটো হাফ ডাবল ক্রোশির মাথা আছে সেই মাথায় একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিব। এখানে একটি ঘর স্কিপ করব। আবার 3টি চেইন, আবার 3টি চেইন করে নিয়েছি। এখন আমরা এই ঘরে কোনো কাজ করব না, এই ঘরের মাথাতেও কোনো কাজ করব না। পরবর্তী ঘরে আমরা আবার একটি কর্নার তৈরি করব, অর্থাৎ 3টি ডাবল ক্রোশি, 3টি চেইন, একই ঘরে 3টি ডাবল ক্রোশি। 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। 3টি চেইন করব, 3টি চেইন করে নিয়েছি। এখন একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশি করব। 2 আমার ভিডিওতে আপনারা অনেক সাউন্ড শুনতে পারবেন। আশেপাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এবং রাস্তার সাইডে বাসা, যার কারণে খুব নয়েজ, জাস্ট ইগনোর। 3টি চেইন করব। এই ঘরটা বাদ দিয়ে হাফ ডাবল ক্রোশির উপর একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। আবার 3টি চেইন করব। আবার আমরা একটি কর্নার তৈরি করব, করে এই ঘরটা স্কিপ করব। পরবর্তী ঘরে 3টি ডাবল ক্রোশি, 3টি চেইন, 3টি ডাবল ক্রোশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। রাউন্ড করে লাস্টে 3টি চেইন করব। এখন প্রথম যে ডাবল ক্রোশি করেছিলাম সেটির মাথায় কাঁটাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে সুতাটিকে কেটে নিব। তৈরি হয়ে গেল আমার তৃতীয় রাউন্ড। এখন আমরা চতুর্থ রাউন্ড করব। এখন আমরা এই রাউন্ডটা করব। চলুন তাহলে শুরু করে দেই। আমরা যে কোনো ঘর থেকে কাজটি শুরু করব। এখানে আমরা হলুদ ঘরটি সহকারে নিয়ে নেব, শুধু সবুজ ঘরে কাজটি করব না। এখন এখানে আমরা 3টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 1 2 3 3টি ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন পরবর্তী ঘরে আবার আমরা 3টি ডাবল ক্রোশি করব। 1 2 পরবর্তী ঘরে আমরা 3টি ডাবল ক্রোশি একটি করে নিয়েছি। এখন 2 3 3টি ডাবল ক্রোশি করলাম। এই দুটো করলাম, এখন আমরা এখান থেকে করব। 3টি ডাবল ক্রোশি করেছি এবং প্রতিটি ঘরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশি করে নিচ্ছি। 1 2 3 হাফ ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং এখানে যে 3টি চেনের স্পেস আছে সেই স্পেসের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশি, 3টি চেন, একটি হাফ ডাবল ক্রোশি। হাফ ডাবল ক্রোশি বলতে 3টি লুপের মধ্য দিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসলে সেটিকে হাফ ডাবল ক্রোশি বলে। এখন প্রতিটি ঘরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশি করে নিচ্ছি। 2 3 কাজটি একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কাজটি একটু অন্যরকম, গ্রানি স্কোয়ারটি একটু অন্যভাবে করা। এখন এখানে আবার আমরা এই হলুদ সুতাটিকে নিয়ে এখানে 3টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। কাজটি খুবই সহজ। 3টি ডাবল ক্রোশ করে নিয়েছি। পরবর্তী ঘরে আবার আমরা 3টি ডাবল ক্রোশ করে নিয়েছি, অর্থাৎ এখানে হলুদ ঘরটি সহকারে আমাদের কাজ করতে হবে। 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন প্রতিটি ঘরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশি, 1 2
তিনটি হাফ ডাবল ক্রোশি, মাঝখানে 3 চেন স্পেসে একটি হাফ ডাবল ক্রোশি, 3টি চেন, একটি হাফ ডাবল ক্রোশ করে পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটি হাফ ডাবল ক্রোশি, পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটি হাফ ডাবল ক্রোশি, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি হাফ ডাবল ক্রোশি। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে এসেছি। এখন প্রথম যে ডাবল ক্রোশি করেছিলাম সেটির মাথায় কাঁটাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ করে এবং একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এই সুন্দর গ্রানি স্কোয়ারটি। এই গ্রানি স্কোয়ারটি দিয়ে আপনারা কুশন কভার, টেবিল ম্যাট, হাফ বডি আরও বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। রানার, আমি এই গ্রানি স্কোয়ারটি দিয়ে একটি রানার তৈরি করব। তৈরি করা শেষ হলে আপনাদের দেখাবো। আমার পেজ শখের প্রতিচ্ছবিতে আপনারা এই রানারটি দেখতে পাবেন। যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমার পেজ শখের প্রতিচ্ছবিতে অর্ডার করে দিবেন এবং আমি আমার পেজ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কাজটি খুবই সুন্দর। আপনারা যদি এভাবে জয়েন করে একটি কুশন কভার, একটি রানার করেন, দেখতে খুবই সুন্দর লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আশা করছি পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।